গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো সবাই। দেখো আজকে সকালে 8টা বাজে, তখন এত কুয়াশা, পুরো দেখো কুয়াশায় ভরা। দেখো আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করলাম। দেখো এইদিকে মেয়ে ঘুমাচ্ছে, মশারি তুলবো, চলো অনেক কাজ আছে। আজকের একটু সাবুর খিচুড়ি বানাবো, তাড়াতাড়ি চলো তাহলে সাবুর খিচুড়িটা বানিয়ে নিই। চলো আমি বসে পড়েছি এইদিকে সবজি কাটতে। আর সবজিতে আমি কি কি দেবো দেখে নাও তোমরা। বিনস, মটরশুঁটি আর ক্যাপসি আর হচ্ছে ফুলকপি দেবো। চলো আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি। দেখো এরমভাবে আমি কোনো দিন রান্নার ভিডিও আমি দিইনি, এই প্রথমবার। দেখো ফুলকপি ক্যাপসিগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চলো দেখো সব সবজিগুলো কেটে নেওয়ার পর সাবুটা একটুখানি কড়াতে দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর সাবুটা হচ্ছে একটু ভিজিয়ে রাখবো। আর এইদিকে ডালটাও আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছে, সাবুটাও নাড়িয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর সবজিগুলো কেটে নিয়েছি সব। দেখো কড়াইতে একটু তেল দিলাম, তারপর একটু ঘি দিলাম। পুরো তোমরা ঘি দিয়েও পুরো বানাতে পারো। আমি একটু তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি। এবারে হচ্ছে একটু শুকনো লঙ্কা দিলাম, আর হচ্ছে জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবে। নাড়ার পর যখন একটু একটু স্মেল বেরোবে সেখানে তখন হচ্ছে কি যে সবজিগুলো, ফুলকপিটা আগে প্রথম ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাতে ফুলকপির মধ্যে আরও অন্য সবজিগুলো সব অ্যাড করব। তারপর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন হলুদ আর নুন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ নুন দেওয়ার পরে এটা একটু কষিয়ে নিতে হবে। তারপর দেখো ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, ডালটা আগে থেকে অনেকটা ভিজিয়ে রাখতে হবে, আধ ঘন্টা 1 ঘন্টা পারো ভিজিয়ে রাখবে। তারপর সাবুটা হচ্ছে কি যে দিয়ে দিতে হবে। দিয়ে সাবু ডাল নাড়ানোর পর দেখো এমন অবস্থায় তখন জলটা দিয়ে দেবে। দেখো আমি টমেটোটা স্কিপ করে গেছিলাম, টমেটো একটু দিয়ে দিয়েছিলাম। আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেবে।